আওয়ামী লীগের ব্যাপারে তিনি কিন্তু নিষিদ্ধ চাচ্ছেন, গরম গরম বক্তব্য দিচ্ছেন, আবার আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে শোডাউন দিবেন। আন্নান মাসুদের আশপাশে কিন্তু ওই মানে এমপির বিরুদ্ধে যে আওয়ামী লীগের গ্রুপটা ছিল তারা এখন আহ মানে রয়েছে। যে পুরাতন রাজনীতির সাথে তো সম্পৃক্ত হয়ে যাচ্ছে। মানুষকে লোক দেখানোর রাজনীতি বন্ধ না করতে পারলে এই রাজনীতির সংস্কৃতির কোনো পরিবর্তন হবে না। সিলে কার সাথে তিনি বসছেন, কথা বলছেন, পাশে কাকে বসিয়ে রেখেছেন, এরকম আমি হান্নান মাসুদের বক্তব্য খেয়াল করেছি। তিনি বলেছেন যে বিএনপি থেকে বহিষ্কৃতরা তার উপর হামলা চালিয়েছে, মানে হয়তো যারা হামলা চালিয়েছে তারা কোনো ধরনের অন্যায় অপরাধ করেছিল বলে বিএনপি তাদেরকে বহিষ্কার করেছে। এখন যেহেতু বিএনপি বহিষ্কার করেছে, বাকি দায়িত্ব কিন্তু প্রশাসনের। পুলিশ আছে বা আপনার অন্যান্য বাহিনী আছে, র্যাব আছে, তারা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। বিএনপি বহিষ্কার করে দেওয়ার পরে কিন্তু বিএনপি তার বেশ বিষয়ে মন্তব্য করতে পারে না, তার হুম। অপরাধের দায় বিএনপি নিতে পারে না। এই দায় আপনার অবশ্যই আমি মনে করি যে যারা অন্যায় সংগঠিত করেছে তাদের, এবং তাদেরকে পুলিশকে বলবো যে পুলিশ যেন অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে। এক, আপনি রাজনীতি করলে আপনি অনেক বক্তব্য দিবেন, আবার বলে অনেক কিছু নিজের অজান্তে বলে ফেলাবেন। হান্নান মাসুদের বক্তব্য প্রথম আলোতে প্রকাশিত হয়েছে, সেখানে খেয়াল করেন, সে কিন্তু সেটি বলেছে। দ্বিতীয়ত, সেখানে আমাদের ছাত্র অধিকার পরিষদ এবং আমাদের গণ অধিকার পরিষদ সহ নেতাকর্মীরা কাজ করছে। আমরাও ঘটনাটা জানার চেষ্টা করেছি আসলে কি। সেখানে আসলে আওয়ামী লীগের দুইটা গ্রুপ ছিল। যিনি এমপি ছিলেন তার একটা গ্রুপ, আর একটা এমপির এগেনস্টে যে একটা গ্রুপ সেটা ছিল। এখন হান্নান মাসুদের আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে হান্নান মাসুদের আশপাশে কিন্তু ওই মানে এমপির বিরুদ্ধে যে আওয়ামী লীগের গ্রুপটা ছিল তারা এখন আহ মানে রয়েছে, মিছিলে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার মানে কি আর হান্নান বিষয়টা যে আপনি মাসুদ? ঢাকায়, সেটি হলো যে আপনি একদিকে ঢাকায় বসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আপনি বড় কথা বলবেন, আর এলাকায় গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে শোডাউন দিবেন, এটি তো হতে পারে না। আমি মনে করি যে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকতে হবে। আমি তো ঝিনাইদহর ছেলে, আমি তো কখনো এখনো পর্যন্ত সেই 2018 সাল থেকে রাজনীতি করছি। গণ অভ্যুত্থানের পরে অনেক ধরনের সুযোগ এসেছে, কিন্তু আমি কোনো সুযোগের সাথে সম্পৃক্ত নিজেকে করিনি। এখনো পর্যন্ত এলাকায় ওই বিশাল 100 গাড়ি নিয়ে হেলিকপ্টারে এলাকায় আসবো সে ধরনের সাহসটা আমি করি না, কারণ ওই সামর্থ্য আমার নাই। আর আমি ওইগুলো করলে তো আমার রাজনীতি থাকবে না। সুতরাং এখন যারা আসলে রাজনীতি করছে তাদের আসলে সতর্ক এবং সচেতন থাকা দরকার। হেলিকপ্টারে চললে আপনি তো সেই বলছেন পুরাতন নেতাদের সমালোচনা করছেন, আপনি পুরাতন রাজনীতির সাথে তো সম্পৃক্ত হয়ে যাচ্ছেন। যেখানে বিএনপির মতন বড় দল তারা শোডাউনের রাজনীতি বন্ধ ঘোষণা করেছে। দেখেন, আমি এলাকায় আসলে বিএনপির অনেকে দেখা সাক্ষাৎ করে, তারা তাদের গাড়ির পিছনে 2টা বাইক নিবে, 4টা বাইক নিবে, এই মানে সাহস তারা করে না, ভয় পায়। কারণ তাদের সেন্ট্রালে নিষেধাজ্ঞা আছে, কোনো শোডাউনের রাজনীতি, বাইকের রাজনীতি, হুন্ডার রাজনীতি, হেলমেটের রাজনীতি করা যাবে না। তা আমরাও কিন্তু ওই ধরনের শোডাউনের রাজনীতি করি না। তো নতুন যারা রাজনীতি করতে চায় বা করছে, আমি তাদের প্রতি অনুরোধ করব যে শোডাউন, লোক দেখানো, বহর, হেলিকপ্টার, বহর, বিশাল বহর নিয়ে মানুষকে লোক দেখানোর রাজনীতি বন্ধ না করতে পারলে এই রাজনীতির সংস্কৃতির কোনো পরিবর্তন হবে না। যারা পরিবর্তনের কথা বলছে তারা যদি ওই পরিবর্তনের সাথে নিজের সম্পৃক্ত না করে, নিজের আচরণ পরিবর্তন না করে, নিজের চলাফেরার পরিবর্তন না করে, তাহলে তো আসলে পরিবর্তন হবে না। ওই বিষয়টা এরকম হবে যে মুখে বড় বড় কথা কিন্তু আসলে কাজের সময় ঠান ঠানাটন। তো যাই হোক, হান্নান মাসুদের বিষয়টা কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে এসেছে। এই ব্যাপারে আসলে আমি মনে করি তার বক্তব্য দেওয়া উচিত, যে তিনি কি আদৌ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সেখানে সভা সমাবেশ করছেন কিনা, তাদেরকে শেল্টার দিচ্ছে কিনা। আমার হোয়াটসঅ্যাপেও তার ছবি সহ মার্ক করে যে কার সাথে আছে, সেই আওয়ামী লীগের ছাত্রলীগের নেতার পদ কি, হ্যাঁ, মিছিলে কার সাথে তিনি বসছেন, কথা বলছেন, পাশে কাকে বসিয়ে রেখেছেন, এরকম সব ছবি অনেকে পাঠাচ্ছে। আমাদের নেতাকর্মীরাও সেখানে রয়েছে, অন্য দলের নেতাকর্মীরা রয়েছে। তো যাই হোক, তার উপর হামলা অবশ্যই নিন্দনীয়। এই হামলা কোনোভাবে টলারেট করা যাবে না। যারা করেছে আমি তাদেরকে গ্রেপ্তার দাবি করছি। একই সাথে যে অভিযোগ ইতিমধ্যে উত্থাপিত হয়েছে এবং আমার কাছেও অনেকে পাঠাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা শেয়ার করছেন, লিখছেন। আমি মনে করি হান্নান মাসুদের উচিত হবে এই বিষয়টার আসলে জবাবদিহিতা করা। আওয়ামী লীগের ব্যাপারে তিনি কিন্তু নিষিদ্ধ চাচ্ছেন, গরম গরম বক্তব্য দিচ্ছেন, আবার আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, এটি তো হতে পারে না। এটি আসলে কথার সাথে কিন্তু নিজের কাজের সাংঘর্ষিকতা পরিলক্ষিত হচ্ছে। হুম, হুম। আমরা আসলে তার উপর হামলার নিন্দা জানাই। একই সাথে যে অভিযোগ এসেছে আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দেওয়া, সেটি তদন্ত করার আহ্বান জানাচ্ছি। এবং আমি এটিও শুনেছি, আমাদের নেতাকর্মীরা, আমি জানার চেষ্টা করেছি, ওইখানেই ছিল, তারা আমাকে ভিডিও পাঠিয়েছে। সেটি হলো যে ওই আওয়ামী লীগের যারা ছিল, তো বিএনপি তারা আসলে জিনিসটা বিএনপি বলতে বহিষ্কৃত যারা বা যারা আছে এলাকার, তারা জিনিসটা ভালোভাবে নেয়নি। পরে ওদের ভিতরে একটা সংঘর্ষ শুরু হয়েছে। সেখানে হান্নান মাসুদ বিষয়টা ঠেকাইতে যখন গেছে,
তখন তার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। তো ঘটনা যেটি ঘটুক, আমার মনে হয় এ ধরনের সংঘর্ষের রাজনীতি, মারামারির রাজনীতি আমাদের বন্ধ করতে হবে। তবে আপনাকে এটিও মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয় দিলে কিন্তু জনগণ কাউকে ছাড়বে না। আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয় কিন্তু আমার নিজ জেলা, এখানেও আমি দেখছি যে এইখানেও কিন্তু আপনার নতুন রাজনীতির কথা যারা বলছে তারা কিন্তু আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। আওয়ামী লীগের কাছ থেকে তারা ত্রাণ নিয়ে সেই ত্রাণ বিতরণ করছে। তো আমি যাই হোক, আমি কোনো ধরনের সংঘর্ষে লিপ্ত হতে চাই না, যে কারণে আমি বলছি না। যেখানে আমি আমার নিজের জেলাতে কিন্তু এগুলো আমি হুম হুম পরিলক্ষ্য হুম করছি হুম। যে এখানেও কিন্তু আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। কারা দিচ্ছে? নতুন রাজনীতির যার কথা যারা বলছে তারাই দিচ্ছে। তো এইভাবে তো আসলে আওয়ামী লীগকে যদি আমরা ওই পুরাতন বোতলে, নতুন বোতলে পুরাতন মদ খাই, তাহলে তো হবে না ভাই। আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় কিন্তু সারা দেশে বিভিন্ন জায়গায় কিন্তু এইভাবে নতুন রাজনীতির কথা যারা বলছে তারাই কিন্তু দিচ্ছে, আবার তারাই আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছে। মানে কি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, এরপরে যত আওয়ামী লীগের নেতাকর্মী আছে সব আমার দলে যোগদান করো। বিষয়টা কি এরকম? আমি সেই প্রশ্ন করছি।